السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে শাবান মাসের একেবারে শেষ প্রান্তে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদের সামনে রহমত, বরকত, মাগফিরাতের যে মাসটা আসছে, এই মাস খুবই সন্নিকটে। আমরা রব্বুল আলামিনের নিকট অন্তরের অন্তঃস্থল থেকে কায়ে মনোবাক্যে এই দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নসিবের মধ্যে রমাদানুল মুবারক দান করেন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আমি কুরআনুল কারীমের সূরা হুজরাত থেকে প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সূরা হুজরাতে রব্বুল আলামিন আমাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন, ওই বিষয়গুলা আলোচনা করার চেষ্টা করব
ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমের 18টা আয়াত বিশিষ্ট এই সূরাটি রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় নাজিল করেছেন। এই সূরার মধ্যে 2টা রুকু রব্বুল আলামিন নাজিল করেছেন। শুরুতে আমাদের জেনে রাখা উচিত এই সূরার মধ্যে রব্বুল আলামিন কি কি আলোচনা করেছেন। কারণ হচ্ছে কুরআনুল কারীম এমন একটা জ্ঞানের মহাসমুদ্র, এই সমুদ্রকে আপনি একটা কুয়ার মধ্যে আনতে কোনোদিন পারবেন না। এটা একটা বিশাল সমুদ্র, যেটা পরিমাপ করার ক্ষমতা আমাদের নাই। কুরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর পূর্ণাঙ্গভাবে করারও ক্ষমতা আমাদের নাই। তবে রব্বুল আলামিন আমাদের এই সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে যতটুকু বুঝার তৌফিক দান করেছেন, ততটুকু আমরা বুঝবো, চেষ্টা করব, রব্বুল আলামিনের নিকট আমরা এটা তৌফিক কামনা করব। এই আয়াতে, এই সূরার মধ্যে রব্বুল আলামিন কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। এর মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আদব কি হওয়া উচিত, সেটা আলোচনা করেছেন প্রথম দিকে। এবং এই জায়গায় সমস্ত উলামায়ে কেরামরা একমত হয়েছেন, কোন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যদি যায়, সেখানে গিয়ে উচ্চ স্বরে কালাম করা, সালাম করা নিষিদ্ধ। 2 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামরা, তারা হচ্ছেন সত্যের মানদণ্ড, তারা হচ্ছেন আদালত। এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বিষয়টা তুলে ধরা হয়েছে। এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে একজন মানুষের স্বভাব চরিত্রের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলা থাকে, যেই ত্রুটির কারণে মানুষগুলা অধপতিত হয়ে যায়, ওই বিষয়গুলা তুলে ধরা হয়েছে। মানুষদেরকে প্রতিপন্ন যাতে আমরা না করি, ওই বিষয়টা তুলে ধরা হয়েছে। মানুষকে যেন আমরা খাটো করে না দেখি, ওই বিষয়গুলা তুলে ধরা হয়েছে। সর্বোপরি সর্বশেষে রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মধ্যে কি সম্পর্ক, এই বিষয়গুলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তাহলে এই সূরার 18টা আয়াতের মধ্যে মানব জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করে দিয়েছেন। আমাদের জীবনে এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করা দরকার। আমাদের জীবনে এই সূরার অনুবাদ পড়া দরকার, এই সূরার তাফসীর পড়া আমাদের দরকার, এবং এই সূরার প্রত্যেকটা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা অতীব জরুরি বিষয় আমাদের দরকার। রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন, এই সূরা বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যাতে একটা চেতনা তৈরি হয় যে এই সূরার শিক্ষা যেন আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এই সূরার মধ্যে, এই সূরার প্রতি যেন একটা আকর্ষণ আমাদের তৈরি হয়। সম্মানিত সুধী, রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার প্রথমে যে কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ঈমানদারদেরকে খেতাব করে বলছেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুমতির আগে তোমরা অগ্রগামী হইও না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যে আইন তোমাদের জন্য দিয়েছেন, ওই আইনকে তোমরা বেশি বুঝিও না, যা দিয়েছেন তা তোমরা মান্য করে নাও। এই জন্য রব্বুল আলামিন বলছেন, মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, আর আমার নবী যা আদেশ করেছেন তা তোমরা অনুসরণ করে নাও। সুতরাং নবী আমাদের যেভাবে নামাজ পড়িয়েছে আমরা সেইভাবে নামাজ পড়ব, যেভাবে রোজা রাখার কথা বলেছেন সেইভাবে আমরা রোজা রাখবো, যেভাবে হজ করার কথা বলেছেন সেইভাবে আমরা হজ করব, যেভাবে যাকাত দেওয়ার কথা বলেছেন সেইভাবে আমরা যাকাত দিব। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, সাইয়্যিদুনা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কিছু মানুষ, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম, তারা ঈদুল আজহার নামাজের আগেই তারা ঈদুল আজহার নামাজ পড়ে ফেললেন, এবং ঈদুল আজহার নামাজের পূর্বে তারা কুরবানি দিয়ে ফেললেন। অর্থাৎ আগেই তারা এই কাজটা সেরে ফেললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করে বললেন, আমার নবী যেই হুকুম দিয়েছেন তোমরা নিজেরা এই হুকুমকে, তোমরা এই হুকুমের চাইতে তোমরা অগ্রগামী হয়ো না।
অর্থাৎ নবী যেই সময় কুরবানি দেওয়ার কথা বলেছেন সেই সময় কুরবানি দাও। নবী যেই সময় তোমাদেরকে কুরবানির ঈদের নামাজ পড়ার কথা বলেছেন সেই সময় তোমরা কুরবানির নামাজ তোমরা পড়ো। তারপর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি যখন শেষ হয়ে গেল, ওই সাহাবীদেরকে আল্লাহর হাবিব ডেকে আনলেন এবং ডেকে বললেন তোমরা আবার কুরবানি দাও। আর এই আয়াতের শানে নুজুলের মধ্যে আরেকটা ঘটনা আসছে। সাইয়্যিদুনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কিছু লোক তারা রমজানুল মুবারক আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তারা রোজা রাখা আরম্ভ করে দিল। অর্থাৎ রমজানের রোজা তারা আগ থেকে রাখা আরম্ভ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমার নবী যা বলেন নাই তোমরা সেই কাজ অগ্রগামী হয়ে করো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ 2 রাকাত দিয়েছেন। আমি মনে করলাম আমার সামনে যথেষ্ট পরিমাণ সময় আছে, 2 রাকাত বাড়িয়ে যদি 4 রাকাত করে ফেলি রাসূলের আইন অমান্য হয়ে যাবে, এই ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এইজন্য আগ বেড়ে কোনো কাজ লা তুকদ্দিমু, তোমরা আগ বেড়ে রাসূল যা বলেছেন, রব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা আগ বেড়ে তোমাদের মন মস্তিষ্ক প্রসূত ওই কাজটা করতে যেও না। তাহলে এটা হচ্ছে আমাদের শরীয়তের সবচেয়ে বড় মানদণ্ড। আমার রাসূল যা বলেছেন তা আঁকড়ে ধরবো, রাসূল যা নিষেধ করেছেন তা বিরত থাকবো। যদি এই উপদেশটা যদি কোরআনের এই আয়াতটা যদি বাস্তবায়ন করতে পারি, আমার জীবনের হেদায়েতের জন্য এই আয়াতটা যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারপরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, খবরদার তোমরা যখন আমার নবীর সামনে যখন তোমরা থাকবে, নবীর গলা মুবারকের আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ তোমরা বড় করো না। যদি তোমরা গলার আওয়াজ যদি বড় করো আর একে অপরকে তোমরা যেভাবে ডাকাডাকি করো, এইভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ডাকাডাকি করো, তাহলে তোমাদের কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের মধ্যে অনেক আমল আছে, পাহাড় পরিমাণ আমল আছে, আকাশ পরিমাণ আমল আছে। নবীর শানে যদি তোমরা এই তুচ্ছ পরিমাণ বেয়াদবি করে ফেলো, তোমাদের সব আমল রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। তোমরা টেরও পাবে না, লা তাশউরুন, তোমরা টেরও পাবে না যে নবীর সামনে যদি বেয়াদবি করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে এই আয়াতকে কেন্দ্র করে ফুকাহায়ে কেরামরা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। রওজায়ে আতহারের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আছেন, যিনি জিন্দা না মৃত বলেন তো? জিন্দা নবী, হায়াতুন নবী। কোন মানুষ যদি রওজায়ে আতহারের মধ্যে গিয়ে চেঁচামেচি করে, উচ্চ স্বরে যদি আওয়াজ করে, এমনকি উচ্চ স্বরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে এটা বেয়াদবির নামান্তর হয়ে যায়। এই জন্য নবীর সামনে গিয়ে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকা অবস্থায় তার সামনে উচ্চ স্বরে আওয়াজ করলে মানুষের আমল বরবাদ হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, এই রওজায়ে আতহারে গিয়ে যদি কেউ এই কাজটা করে ফেলে তার আমল এইভাবে বরবাদ হয়ে যায়। একবার যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেল, রব্বুল আলামিন হাত তুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেল উহুদের ময়দানে, তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, যেই মানুষগুলো আমাকে বুঝে নাই, আমার উপর অত্যাচার করেছে, আমার দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে রব্বুল আলামিন হেদায়েত নসিব করে দাও। অপরদিকে আরেকটা যুদ্ধের মধ্যে, খায়বার যুদ্ধ অথবা খন্দকের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল এই কাফির মুশরিকদের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক আকাশের দিকে উত্তোলন করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে যাদের কারণে আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের উপর গজব নাজিল করো। রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর হাবিবকে বললেন, হে আমার নবী, আপনি
যখন আপনার দাঁত মোবারক পড়ে গেল, আপনি এইভাবে বললেন না, আপনি শুধুমাত্র বললেন যে তাদেরকে হেদায়েত নসিব করার জন্য, কিন্তু আসরের নামাজ কজা হওয়ার কারণে তাদের আপনি অভিশাপ দিয়ে ফেললেন। তখন আল্লাহর হাবিব বললেন, ইয়া আল্লাহ, সেই কাজটা তারা যে করেছে, আমার দাঁত শহীদ করেছে, সেটা ছিল আমার, এই জন্য আমি মাফ করে দিয়েছি, কিন্তু আপনার হক নষ্ট করার কারণে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহর হাবিব, আমি মাফ করে দিতে পারি নাই। সাথে সাথে রব্বুল আলামিন বললেন, হে আমার নবী, আপনি আমার হকের প্রতি আজকে যে সম্মান প্রদর্শন করলেন, আমি কিয়ামত পর্যন্ত এই হকের প্রতিদান দিতেই থাকবো। সুবহানাল্লাহ। কি প্রতিদান? যদি কোনো মানুষ রব্বুল আলামিনের শানে বেয়াদবি করে, রব্বুল আলামিনের হক যদি নষ্ট করে, রব্বুল আলামিন বলছেন আমি ক্ষমা চাইলে, তওবা করলে তাদেরকে মাফ করে দিব, কিন্তু আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, রব্বুল আলামিন বলছেন ওই অপরাধ আমি মাফ করব না। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, তাদের একটা শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একবার বিচার করতে আসলে একজন ইহুদি, তখন জিজ্ঞেস করলেন, ইহুদি এবং মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিচারের জন্য কার কার কাছে গিয়েছো? তখন বলল যে আল্লাহর রাসূলের কাছে গিয়েছি, রাসূল বিচার করেছেন, ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, তরবারি আনলেন বিচার করার জন্য। এই মুসলমান ব্যক্তির দেহ থেকে মস্তককে ছিন্ন করে দিয়ে বললেন, রাসূলের বিচার যে মানে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। কে করেছেন? উমর ফারুক। সত্য মিথ্যার পার্থক্যকারী যিনি, যার ওয়াদাল হক আলা লিসানিহি ওয়া কলবিহি, যার জিহ্বার মধ্যে এবং কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হক মেরে দিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কিভাবে আদব হওয়া দরকার, সেই বিষয়টা আমরা জানলাম। 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম মিনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আর যে সমস্ত মানুষ তাদের গলার আওয়াজকে তারা নিচু রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করে, মনে করতে হবে রব্বুল আলামিন তাদেরকে হকের উপর রেখেছে। যারা এই কাজটা করে মনে করবেন হকের উপর রব্বুল আলামিন তাদেরকে রেখেছেন। তারপরে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়ালামুন। হে নবী, আপনার হুজরা মুবারকের বাহির থেকে যারা আপনাকে ডাকে, তাদের অধিকাংশই তারা জানে না, তারা হচ্ছে গণ্ডমূর্খ। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে বনু তামিম গোত্রের 70 জন মানুষ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের বাহির থেকে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ তুমি বের হয়ে যাও, বের হয়ে আসো, আমাদের দরকার আছে। সাথে সাথে রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা নাযিল করলেন, সূরা হুজরাত। সুবহানাল্লাহ। নবীর হুজরা দিয়ে এই সূরার নাম হয়েছে হুজরাত। যেই জায়গায় নবী আরাম ফরমান, এই জায়গার মর্যাদা বুঝাতে গিয়ে রব্বুল আলামিন হুজরাত সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কাফেরদের বুঝাতে চাইলেন, তাদেরকে বুঝাতে চাইলেন যে তোমরা যেভাবে একে অপরকে ডাকো, হে অমুক বের হয়ে আসো, আমার নবীকে খবরদার তোমরা এইভাবে তোমরা ডাকো না, কারণ এই কাজটা যারা করে তাদের অধিকাংশই হচ্ছে ব্যাপক, তারা কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে কথা বলতে গিয়ে আমাদের আদব রক্ষা করে আমাদের কথা বলতে হবে। এই সূরাটার তাৎপর্য অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ, সময় একেবারে সংকীর্ণ। তারপর রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসবিতু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। রব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের নিকট কোনো ফাসিক ব্যক্তি এসে যদি কোনো বিষয়ে তোমাদেরকে যদি কোনো জিনিস বলে, ফাতাবায়ানু, তোমরা এটা বিশ্বাস করার আগে তোমরা এটাকে অনুসন্ধান করো। অর্থাৎ ফাসিক ব্যক্তি যদি তোমাদের সামনে কোনো জিনিস যদি তোমাদেরকে নিয়ে আসে, কোন সংবাদ নিয়ে আসে, তোমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা সেটাকে অনুসন্ধান করো। সম্মানিত সুধী, এজন্য আমরা মানুষের উপর কোনো বিষয় সংবাদ শোনার পর ওই বিষয়টা যাচাই বাছাই না করে এটা বলা সরাসরি কোরআনের আইনের অমান্যতা হয়ে যায়। সম্মানিত সুধী, এই আয়াত নাজিল হয়েছে ওয়ালিদ বিন উকবা বিন আবু মুঈদ সম্পর্কে। এই আয়াত নাজিল হয়েছে কিভাবে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়ালিদ বিন উকবা বিন আবু মুইতকে বললেন, তুমি যাও বনু মুস্তালিক গোত্রে, সেখানে গিয়ে তুমি যাকাতের মাল এবং সদকার মাল তুমি গ্রহণ করো, নিয়ে আসো। তিনি যখন বনু মুস্তালিক গোত্রে গেলেন, দূর থেকে বনু মুস্তালিক গোত্র যখন এই সাহাবীকে দেখলেন তিনি আসতেছেন, দেখে তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা দৌড়ে আসতেছে। এই অবস্থা দেখে তিনি পিছন দিক দিয়ে দৌড়ে ফিরে গেলেন, আল্লাহর হাবিবকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বনু মুস্তালিক গোত্রে আমাকে পাঠিয়েছেন, তারা তো আমাকে মারার জন্য তারা এসেছে। কিসের জন্য এসেছে? তারা আমাকে মারার জন্য এসেছে। অর্থাৎ তারা কিসের জন্য এসেছে? তাকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, খালিদ তুমি যাও, কি অবস্থা তুমি জেনে আসো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা রাত তাদের সাথে আমি রাত্র যাপন করেছি, তাদের মধ্যে ওই সমস্ত বদ কোনো খাসলত আমি দেখতে পাই নাই, বরং তারা অধীর আগ্রহে অপেক্ষমান ছিল আল্লাহর হাবিবের কোন সাহাবী আমাদের নিকট আসবেন আর আমরা যাকাতের মাল এবং সদকার মাল তাকে প্রদান করব। সাথে সাথে রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন যে, হে মুমিনরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কোন সংবাদকে বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা যাচাই বাছাই করো। এই জন্য নবী সাহাবীকে পাঠিয়ে দিয়ে বললেন যে তুমি ওই সংবাদটা যাচাই বাছাই করো। আমরা কি করতাম যে সে যদি তোমাকে মারতে, আমাদের ছেলেকে যদি পাঠাতাম কোন সংবাদ আনার জন্য, ওই এলাকার মানুষ যদি এইভাবে করতো, আমরা যাচাই বাছাই না করে ওই এলাকায় আমরা আক্রমণ করে ফেলতাম। কিন্তু নবী কি বলছেন? না, যাচাই বাছাই করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন। সম্মানিত সুধী, তারপর রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, হে মুমিনরা, যদি মুমিন দুইটা গ্রুপের মধ্যে যদি দ্বন্দ্ব লেগে যায়, তাহলে ফাসলিহু বাইনাহুমা, তোমরা ওই দুইটা দ্বন্দ্বের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। আর আমরা দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে, তাহলে মধ্যখানে ঢুকে ইন্ধন দিতে আমরা পছন্দ করি। কিন্তু রব্বুল আলামিন বলছেন, দুইটা গ্রুপের মধ্যে যদি সংঘর্ষ লেগে যায়, ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে তোমরা কি করে দাও? একটা মীমাংসা করে দাও। তারপরে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, রব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, তোমরা জেনে রাখো, এক মুমিন অপর মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা এক ভাই অপর ভাইয়ের সাথে সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ওই মীমাংসাটুকু তোমরা নিঃশেষ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, পাশের বাড়ির আরেকজন এসে স্বামীকে ইন্ধন দিবে, পাশের বাড়ির আরেকজন এসে তার স্ত্রীকে ইন্ধন দিয়ে এই পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটানো বলে। কিন্তু রব্বুল আলামিন বলছেন, না, এই কাজ করা যাবে না, বরং উভয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। তাহলে দেখুন তো এই সূরাটা আমাদের জন্য কতটুকু উপকার। আল্লাহ রব্বুল আলামিনের আইন থেকে শুরু করে একেবারে আমাদের পরিবার পর্যন্ত। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের আয়াতগুলো আমাদের পড়তে হবে, এই সূরাগুলো আমাদের পড়তে হবে। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিব তাকে দেখার জন্য রওনা দিলেন। যাওয়ার পর প্রতিমধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখতে যাচ্ছেন? ওই সময় আব্দুল্লাহ বিন উবাইও অসুস্থ ছিল। আল্লাহর হাবিবকে বলল যে, আপনি কি আব্দুল্লাহ বিন উবাইকেও দেখতে যাচ্ছেন? তখন ওই কথা বলে ওই ব্যক্তিটা তার যে গাধা ছিল, ওই গাধাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এর উপর আপনি আরোহণ করেন এবং আপনি আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখতে যান। আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল। সাদ বিন উবাদার নিকট চলে গেলেন। তিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিকট তিনি চলে গেলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, হে আল্লাহর রাসূল, হে নবী, আপনি যে আমাকে দেখার জন্য আপনি এসেছেন এটা সত্য, কিন্তু আপনার পাশে যে গাধা এসেছে, ওই গাধার গন্ধ আমাকে বড় বেশি কষ্ট দিচ্ছে। যদি বলেন নাউজুবিল্লাহ। নবীকে তাচ্ছিল্য করে সে বলল, ওই গাধাটা আমাকে বড় বেশি কষ্ট দিচ্ছে। সাথে সাথে আরেকজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে নরাদম,
তোর অপেক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গাদার দুলাবালির মর্যাদা রব্বুল আলামিনের নিকট আরো বেশি। এই কথা বলার সাথে সাথে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই এবং আনসারী সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগতে লাগতে এমন পর্যায়ে চলে আসলো তাদের মধ্যে জুতা নিক্ষেপ হওয়া শুরু হয়ে গেল। সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয়ে যায় তাহলে তোমরা মতবিরোধটাকে তোমরা বর্ধিত করো না, বরং সেটাকে মীমাংসা করে নাও। সুবহানাল্লাহ। আর এটার আরেকটা বর্ণনা এসেছে, একজন মুহাজির সাহাবী, উনার স্ত্রীর সাথে সব সময় তার ঝগড়া লেগে থাকতো। এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। ওই স্ত্রীটা তার বাবার বাড়িতে খবর পাঠালো, আমার স্বামী আমাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন, উদ্ধার করে নিয়ে যান। তার বাবার বাড়ি থেকে লোকজন আসলো, এসে ওই আনসারী সাহাবীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, মারামারির পর্যায়ে পৌঁছে গেল, জুতা নিক্ষেপ হওয়ার পর্যায়ে পৌঁছে গেল। সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের মধ্যে যদি ঝগড়া হয়ে যায় তোমরা সেটা মীমাংসা করে নাও। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। রব্বুল আলামিন এরপরে বলছেন, হে মুমিনরা, তোমরা এক মুমিন অপর মুমিনকে উপহাস করো না। লা ইয়াসখার কওম, তোমরা একজন আরেকজনকে উপহাস করো না। তোমরা এক পুরুষ অপর পুরুষকে তোমরা উপহাস করো না, এক মহিলা অপর মহিলাকে তোমরা উপহাস করো না। উপহাস মানে কি? ঠাট্টা বিদ্রুপ করা, মস্করা করা, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, সেটাও রব্বুল আলামিন কি করে দিলেন? নিষেধ করে দিলেন। তার মানে এটা হারাম। কোন মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করা কি বলেন তো? হারাম। কোন মানুষকে নিয়ে উপহাস করাটা হারাম, কারণ রব্বুল আলামিন এটা নিষেধ করে দিয়েছেন। তারপরে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন মানুষ অন্য মানুষকে মন্দ নাম ধরে তোমরা ডাকো না। কোন মানুষের নাম মনে করেন একটা নাম আছে, আপনি তাকে অন্য একটা লকব দিয়ে তাকে খেতাব করে তাকে ডাকলেন, অমুক বলে ডাকলেন, তাকে অমুকের বাচ্চা বলে ডাকলেন, এইরকম তাকে যদি মন্দ নামে যদি ডাকেন সেটা হারাম হয়ে যায়। মানুষকে যেই নাম তার জন্য নির্ধারণ করা রয়েছে ওই নামে আপনাকে ডাকতে হবে। আবাল তাবাল এই সমস্ত আজে বাজে নামে তাকে ডাকা যাবে না, এটা হারাম করে দিয়েছে। সম্মানিত সুধী, এরপর বলছেন রব্বুল আলামিন বলছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, একজন মানুষ ঈমান আনয়নের পর ওই মানুষটা অন্য মানুষকে কোনোদিন মন্দ নাম ধরে ডাকতে পারে না। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, কোন মহিলা যদি অপর মহিলার সাথে ঠাট্টা বিদ্রুপ করে, কোন পুরুষ যদি অপর পুরুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, কোন মানুষ যদি অন্য মানুষকে যদি বাদ নাম ধরে ডাকে আর ওই কাজ থেকে যদি সে ফিরে আসে না, তাহলে রব্বুল আলামিন বলছেন এর উপাধি হচ্ছে সে জালিম। তার উপাধিটা কি? তার উপাধি হচ্ছে জালিম। সম্মানিত সুধী, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, সুফিয়া বিনতে হুয়াই বিন আফতাব আল্লাহর হাবিবের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মানুষ ইহুদির বাচ্চা বলে আমাকে গালি দেয়। কি বলে গালি দেয়? ইহুদির বাচ্চা বলে গালি দেয়। তখন আল্লাহর হাবিব বললেন, তিনি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। তখন তিনি বললেন, আল্লাহর হাবিব বললেন যে, হে সুফিয়া, তুমি তাদেরকে কেন বলছো না যে তোমার বাবা হচ্ছেন হারুন এবং তোমার চাচা হচ্ছেন মূসা আলাইহিস সালাম আর তোমার স্বামী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন যে মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, মানুষকে উপহাস করা যাবে না, মানুষকে খাটো করা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপর রব্বুল আলামিন ওয়ালা তালমিজু আনফুসাকুম, এই আয়াতের অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো আছে, এই সংক্ষিপ্ত সময়ে এগুলো শেষ করা সম্ভব হয় না। আমি একেবারে শেষের দিকে যাচ্ছি। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه
রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা মানুষকে মানুষ সম্পর্কে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ, মানুষ সম্পর্কে ধারণা করাটাও নিষেধ, কারণ মানুষের সম্মান রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। এত সম্মান করেছেন, এই জন্য মানুষকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মানুষকে মানুষের সামনে বেইজ্জত করবেন না। রব্বুল আলামিন ধারণা করা থেকেই বিরত থাকার কথা আমাদের বলেছেন। রব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ ধারণা মানুষের মিথ্যা হয়ে থাকে। দেখেন, এই সূরার পর আমাদের জীবন গঠনের জন্য আর কি লাগে বলেন তো? আর কি আমাদের লাগে? সম্মানিত সুধী, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা গীবত করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করো না। যদি গীবত করো তাহলে জেনে রাখো, তোমরা কি চাও তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে কি তোমরা পছন্দ করো? আল্লাহ এর জবাব দিলেন যে তোমরা সেটা অপছন্দ করো। তবে জেনে রাখো, যদি কোনো ভাই তার অপর ভাইয়ের যদি গীবত করে, তাহলে ওই তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ তার হয়ে যায়। এই আয়াতের শানে নুজুলের মধ্যে এসেছে সাইয়্যিদুনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল, সফরে যাওয়ার সময় ধনী ব্যক্তির সাথে গরীব ব্যক্তিকে তিনি রাখতেন। এইরকম একবার সফরে যাওয়ার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে দুইজন ধনী ব্যক্তিকে আল্লাহর হাবিব দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে চললেন। প্রতিমধ্যে রাত্র হয়ে গেল, সাহাবায়ে কেরাম ওই দুইজন ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। সকালবেলা সালমান ফারসি যেহেতু দরিদ্র মানুষ, তার কাজ ছিল তিনি রান্না বান্না করতেন। সকালবেলা তিনি রান্না করতে ভুলে গেলেন, রান্না করলেন না। তারা যখন ঘুম থেকে উঠলো, উঠে দেখলো কোনো খাবার নাই। খাবার না দেখে তারা বলল, যেহেতু তুমি খাবার আমাদের জন্য রান্না করো নাই, আর রসুল আমাদের সাথে তোমাকে প্রেরণ করেছেন, সুতরাং তুমি রসুলের কাছে যাও, সেখান থেকে গিয়ে তুমি খাবার নিয়ে আসো। হযরত সালমান ফারসি আল্লাহর হাবিবের নিকট গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। আল্লাহর হাবিব বলেন, আমার কাছেও তো খাবার নাই, তুমি এক কাজ করো, চলে যাও উসামার কাছে, তার কাছে গিয়ে দেখো কোনো খাবার পাও কিনা। হযরত সালমান ফারসি উসামার কাছে গেলেন। হযরতে উসামা বললেন, আমার ঘরেও তো কোনো খাবার নাই। সালমান ফারসি ফিরে আসলেন, ফিরে এসে ওই দুইজনকে বললেন যে আমি শেষ পর্যন্ত উসামার কাছে গিয়েছি, উসামার কাছে গিয়েও কোনো খাবার পাই নাই। সাথে সাথে ওই যে দুইজন ধনাঢ্য ব্যক্তি তারা বলে ফেললেন, তুমি যে উসামার কাছে গিয়েছো, এই উসামার মতো কৃপণ মানুষ, বকিল মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। প্রতিমধ্যে যখন এই ঘটনাটা ঘটে গেল, তারা যখন বের হলো, বের হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো তারা। আল্লাহর হাবিব দেখে ওই দুইজন ধনাঢ্য ব্যক্তিকে বললেন যে তোমরা কোথায় থেকে তরকারি এবং মাংস তোমরা খেয়ে এসেছো? তখন তারা বলল যে আমরা তো এগুলা পাই নাই, আমরা খাবো কোথায় থেকে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতে পাচ্ছি তোমাদের মুখের মধ্যে সালমান ফারসি এবং উসামার মাংস তোমাদের মুখে লেগে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা গীবত করে তাদের এই ভয়াবহ শাস্তি হয়ে থাকে, যারা গীবত করে তাদেরকে রব্বুল আলামিন এইভাবে ভয়াবহ শাস্তি দেন। সম্মানিত সুধী, তারপর শেষ আয়াতটা বলে শেষ করব। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা হে মানুষরা, তোমরা জেনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে সে যেই মানুষ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় রয়েছে, তারাই হচ্ছে এই পৃথিবীর সেরা মানুষ। তাহলে দেখেন, এই সূরাটা রব্বুল আলামিনের আইন দিয়ে শুরু করলেন, তারপর আমাদের জীবনের সব শিক্ষা দিয়ে আমরা কিভাবে উন্নত মানুষ হব, এই কথাটা দিয়ে রব্বুল আলামিন এই সূরা দিয়ে টানলেন। দেখেন, এই সূরার মতো সুন্দর সূরা কি আমাদের জীবনের মধ্যে পাবো? এই সুন্দর নসিহত কি আমরা পাবো? প্রত্যেকটা সূরা, একটা সূরা থেকে আরেকটা সূরা তাৎপর্যময়। একটু যদি দিল লাগিয়ে যদি এই সূরাগুলো আমরা অনুধাবন করতে পারি, আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত সুধী, এই সূরা থেকে আলোচনা করার জন্য স্যার গত সপ্তাহে আমাকে বলেছেন যে আপনি সূরা হুজরাত থেকে একটু আলোচনা করবেন। তো এইভাবে যদি আমাদের কোরআনে কারীমের প্রতি যদি আগ্রহ থাকে,
জানার যদি এইভাবে কোরআনকে জানার জন্য, কোরআনকে উপলব্ধি করার মতো এরকম যদি একটা আকর্ষণ থাকে, তাহলে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও জানতে সুবিধা হয়। তারপর এই শেষ আয়াত দিয়ে আমি শেষ করবো। রব্বুল আলামিন বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বড় তাকওয়াবান, তারাই হচ্ছে আমার নিকট সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়। এবার আসেন, রব্বুল আলামিন এই যে রোজা, যে ইবাদতটা আমাদের সামনে আসছে, এই ইবাদতের ক্ষেত্রে রব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে মুত্তাকি হতে পারবে। যদি তোমরা রমজানুল মুবারকের পরিপূর্ণ রোজা রাখতে পারো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য যাতে আমি তোমাদেরকে মুত্তাকি বানাতে পারি। এজন্য রমজানুল মুবারকের এই রোজাগুলো আমরা যদি সঠিকভাবে পালন করি, আমরা মুত্তাকি হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। একজন মানুষ রোজা রাখলো, রোজা রাখার পর অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারলো না, এই রোজার কোনো দরকার আমার নাই। আমাকে মনে রাখতে হবে, রোজা শুধু উপবাস থাকার নাম রোজা নয়, বরং আমার হাত, পা, জবান, মন, মস্তিষ্ক সব কিছুকে রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। আর যদি আমরা মুত্তাকি হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমাদের কি পুরস্কার দিবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য, এই মুত্তাকিদের জন্য জান্নাত এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যেতে হবে না, বরং জান্নাত আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين.